প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, প্রেত আত্মাতে সবাইকে সুস্বাগতম। রাত পোহালেই মহালয়া, যেটা আমরা সবাই মিলে অপেক্ষা করে থাকি যে মহালয়া কবে আসবে। কিন্তু মহালয়া আসা মানেই কিন্তু পুজো ষষ্ঠী আসা মানেই পুজো দশমী। আমাদের মা আমাদেরকে ছেড়ে আবার চলে যাবেন, 1 বছর পরে আসবে, আবার দেখা হবে। সেই অপেক্ষায় দিনগুলো কাটিয়ে ফেলি। আমরা সত্যিই খুব গর্বিত যে আমরা বাঙালি। তো আজকে এই মহালয়া উপলক্ষে, অ্যাডভান্স মহালয়া উপলক্ষে আজকে তোমাদেরকে একটাই ঘটনা শোনাবো, যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে আসাম থেকে দীপঙ্কর। তো দীপঙ্কর আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই ঘটনাটা তোমার সাথে শেয়ার করব। তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট তো অবশ্যই করে দিও। ভালো লেগেছে খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে দেবে। মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়, তো সেই সূত্রেই বলা যে আমি অনেক রকম ভুলভ্রান্তি করছি, যেটা আস্তে আস্তে ঠিক করছি, ঠিক করে নেওয়ার। তো তোমরা অবশ্যই ভুলভ্রান্তি হলে সেটা কমেন্ট লিখে জানিয়ে দেবে। এমনকি 2-1 লিখে জানিয়েও দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। যাই হোক, বেশি কথা আর বলছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। দীপঙ্কর আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই তুলে ধরছি। হ্যালো বামনদা, কেমন আছো? কোনো রকমভাবে আমি রেনকোট নিয়ে যাইনি, ছাতাও নিয়ে যাইনি। কী করবো বুঝতে পারিনি। তো ওইখানে একটা জায়গা ছিল অ্যাক্সিডেন্ট জোন, মানে টার্নিং ছিল আর কি। তো সেই জায়গাটায় অনেক নাকি দুর্ঘটনা ঘটেছে। ওখানে একটা ছোট্ট মাচা টাইপের ছিল, মানে শেড টাইপের করা। তো এরকম তখন ঠিক রাত প্রায় 10টা আপ, মানে 10টা 15 হয়ে গিয়েছে। তো সেই সময়টা আমি এত করে বৃষ্টি পড়ছে, তো নিরুপায় হয়ে আমি সেই মাচার ওখানে দাঁড়ালাম। দেখি কেউ কোথাও নেই, খুব জোরে জোরে গাড়ি চলে যাচ্ছে। সেই মুহূর্তে একটা সিগারেট ধরালাম, ধরিয়ে আস্তে আস্তে খাচ্ছি। খেতে খেতে কি হলো, সামনে হঠাৎ দেখলাম একটা অন্যরকম দৃশ্য। দেখলাম স্পষ্ট যে একটা কালো ছায়া মূর্তি, মানে মানুষের মতো পুরো লাগলো, রাস্তায় এপার থেকে ওপার হয়ে
জলে ঝাঁপ মারলো। জলের শব্দটাও পুরো পেলাম। আমি ভাবলাম কেউ কি সুইসাইড করছে এত রাতে। তো সঙ্গে সঙ্গে আমি ওই ভেজা অবস্থায় বাইকের লাইট ফেললাম। জল কিন্তু কাঁপছে না, জলের কিন্তু একটু আগেই শব্দ হচ্ছে, সেটা আমি পুরো কানে পেয়েছি। এমনকি নিজের চোখে দেখা যে রাস্তাটা কেউ পার হচ্ছে। তো সেটা দেখে আমি খুব ঘাবড়ে গেলাম। ভাবলাম এটা আমি কি দেখলাম, কি করে কি হলো। এটা তো কোনো ভৌতিক ব্যাপার তো নয়। আমি স্পষ্ট দেখেছি যে একজন মানুষের মতো একটা আবছা মূর্তি রাস্তা টপকে জলে ঝাঁপ মারলো। জল বলতে খাল ছিল পাশে, তো পরমূর্তি গায়েব। তো সেই অবস্থায় দেরি হয়ে যাচ্ছে দেখে বৃষ্টিও পড়ছিল। ও সঙ্গে সঙ্গে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে ওখান থেকে সোজা বাইক নিয়ে বাড়িতে চলে এলাম। ওই অবস্থায় ভিজে গেছে শরীর, সারা শরীর ভিজে গেছিলো। তো এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে হাত মুখ ধুয়েছি। তো আমি থাকতাম আমার দাদু ঠাকুমার সাথে, দাদুদের সাথে থাকতাম আর কি আমি। তো সেখানে গিয়ে হাত মুখ ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রাতে খাবার সময় দাদুর সাথে এই ঘটনা নিয়ে আলোচনা করলাম। তো আমার দাদু কিছু জানতো, আর তাবিজ দিত আর কি। ভূত প্রেত বাতাস লাগলে ঝাড়িয়ে দিত, নুন পোড়া দিত, জল পোড়া দিত। তো এগুলো আমি বিশ্বাস করতাম না। তো এরকম আমাকে বললো যে ঠিক আছে তুই রাতে আজকে এই নুন পোড়াটা খেয়ে শুয়ে পড়িস। তো বলে আমি রাতে আর কিছু অত গুরুত্ব দিইনি, শুয়ে পড়েছিলাম। ওই দিন রাতে আমার সাথে একটা বাজে ঘটনা ঘটলো। ঘটনাটা হলো ঠিক এরকমই যে আমি এরকম ঘুমিয়ে পড়েছি, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি। কষ্ট মনে হচ্ছে আমি ঘুমাইনি, কিন্তু মনে হচ্ছে না ঘুমিয়ে পড়েছি, এরকম একটা ব্যাপার। তো ওর যেন ঘরে দরজা দিয়ে আমি শুয়ে রয়েছি। তো আমার স্পষ্ট মনে হলো যে আমার মাথায় কে যেন এসে হাত বোলাচ্ছে, খুব আস্তে আস্তে হাত বোলাচ্ছে। এত আস্তে আস্তে হাত বোলাচ্ছে যে খুব আরামও লাগছে, কিন্তু চোখ খুলতে চাইলেও চোখ খুলতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে কেউ হাত বোলাচ্ছে। এরকম সময় দেখলাম, মনে হলো যেন, পরে বুঝতে পারলাম, দেখলাম বলা ভুল, পুরো বুঝতে পারলাম যে দরজাটা কেউ খুলে আস্তে আস্তে ঘরে ঢুকলো। সেটা আমি পুরো ফিল করতে পারছি। কিন্তু এটা কিন্তু আমার কোনো ঘুমের ঘোর নয়, কোনো স্বপ্ন নয়, কিন্তু আমার এমন কন্ডিশান যে আমি চোখ খুলবো বা উঠে দেখবো যে কী, সেরকম কোনো শক্তি ছিল না, পুরো হারিয়ে গেছিলো। তো আমি সঙ্গে সঙ্গে কী করলাম, ওরকম অবস্থা চুপচুপ এরকম শুয়ে রয়েছি। ভাবছি কী হচ্ছে আমার সাথে, এটা আমি উঠতে পারছি না কেন। সঙ্গে সঙ্গে শব্দ এলো যে রান্নাঘরে থেকে জিনিসপত্র পড়ার শব্দ। তো সেই সূত্রে এত জোর শব্দ হয়েছে, তখন নিজেকে আমি ঠিক রাখতে পারিনি, সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। উঠে পড়তে মানে এমনভাবে উঠে পড়েছি চিল্লে, যে সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে দাদু এসে বলছে যে তোর কী হয়েছে, দরজা খোল। তখন আমি বলছি যে আমি সঙ্গে সঙ্গে দরজা খুললাম। দাদু বলছে তোর কী হয়েছে বাবু, চিল্লাছিস কেন? দেখো দাদু, আমি দেখলাম যে আমার মাথায় কেউ হাত দিচ্ছে, বড় কষ্ট বুঝতে পেরেছি। তাই দরজা খুললো, শব্দ পেয়েছি, রান্নাঘরগুলো সেটা শব্দ পেয়েছি, রান্নাঘরের ভিতরে সমস্ত কিছু পড়লো সেটা শব্দ পেয়েছি। কিন্তু আসল কথা হচ্ছে এটাই যে রান্নাঘরটা কিন্তু দরজাটা বন্ধ করা ছিল, যে ঘরে আমি শুয়েছিলাম সেই ঘরটাও বন্ধ। তো এই জিনিসগুলো আমার সাথে ঘটলো। তো সেটা ভেবে বড্ড ভয় পেয়ে গেছিলাম। ওই দিনকে আমি আর ঘুমাতে পারিনি। দাদু পরের দিন শনিবার ছিল, তো দাদু দুপুরবেলায় আমাকে একটা কি তাবিজ টাইপের হাতে বেঁধে দিল। বেঁধে দিয়ে বলল দেখবি আর কোনো রকম সমস্যা হবে না, যদি হয় তো অবশ্যই বলবি। তো এইটা আমার সাথে হয়েছে।
তো বামনদা তুমিই বলো যে এগুলো আমার সাথে কী হয়েছে, কী ছিল এটা। কিন্তু আমি স্পষ্ট জানি যে যে জিনিসটা আমার সাথে হয়েছে রাতে, সেটা আমি একমাত্র জানি, বিশ্বাস করলাম যে এইটা আমার সাথে হয়েছে। আর তোমরাই কমেন্ট করে জানিয়ে দেবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগলো। সেই আমি তো গুছিয়ে লিখতে পারিনি। বামনদা তুমি অবশ্যই পড়ে শুনিয়ে দিও। তো প্রেতাত্মা সবাই খুব ভালো থেকো। আর আজকের মতো তাহলে টাটা। আর বন্ধুরা, কালকে মহালয়া। এখন কারা কারা মহালয়া দেখছো, এখন কি আর কেউ মহালয়া দেখো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।